সেটা আপনি যখন সামনে মিষ্টি জমা রাখলেন আর বললেন যে তুমি মিষ্টি খেও না, এই ওয়াজটা দ্বিচারিতা ছাড়া আর কিছু না। মাদক সরবরাহের সকল ব্যবস্থা আপনি রাখবেন আর বলবে তুমি মাদক পান করবে না, এটা হবে না, এটা দূর করতে হবে। এই জন্য এখানে ফেনীতে যারা কারা কারা মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করেন, এটা আমাদের প্রশাসন সহ ওদের কাছে জানা থাকার কথা। জানা না থাকলে আমার বক্তব্য হলো এদেরকে প্রথম চিহ্নিত করা দরকার, কারা কারা মাদক ব্যবসা। আর মাদক ব্যবসাকে আপনি রাখবেন ঠিক মতো এখানে, যেমন এই যে একটা পাশাপাশি বলতে ব্যাটারি চালিত রিক্সা, গরিব বেচারা রিক্সা চালায়, তাকে আপনি পাকড়াও করতেছেন, মারধর করতেছেন, জরিমানা নিচ্ছেন। অথচ এই ব্যাটারি চালিত রিক্সা, এই রিক্সাগুলো তো এইভাবে এখানে আসে নাই, নিশ্চয় আপনারা কেউ আনছেন। তো যারা আনলেন, যারা ইম্পোর্ট করলেন, তাদেরকে না ধরে ওখানে বাধা না দিয়ে ওখানে আপনি কোটি কোটি টাকার ব্যবসা করবেন আর এখানে গরিব বেচারাকে আপনি ধরবেন, এটা কোন ধরনের ডিসাইড দেওয়া হলো? ঠিক এইটাই ফেরত। আপনি প্রথম মাদক ব্যবসায়ীদেরকে আপনি চিহ্নিত করেন কারা ব্যবসা করে, এদেরকে আপনি যদি চিহ্নিত করে ধরতে পারেন তাহলে মাদক যদি সে না পায় সে খাবে কোথেকে। আর মাদক কোথাও কোথাও কোনো স্পটে বিক্রি হয় তারাও আপনাদের জানা আছে। যেমন আমরা মেজবাউদ্দিন খান ভাই একটা তো ডাইরেক্ট বলছেনই যে এটা আমার লনার কমিটিতে আমি কমপক্ষে 3টা বৈঠকের প্রস্তাব আনছি, কিন্তু আপনি এটা অ্যাকশন নেওয়া হয় কেন, কার্যকরী করা হয় না কেন? কার দিকে দেখে? নিশ্চয় এখানে পিছনে কেউ আছে। আপনারা যখন মাদক সেবীদেরকে যখন থানায় নিয়ে যান, যারা সুপারিশ করতে যায় ওরাই হচ্ছে মূলত মাদকের মূল সরবরাহকারী। আপনি এটা চিহ্নিত করেন না কেন? যারা আপনাকে সুপারিশ করে তাদেরকে ধরুন। এখন আপনি যদি ওদেরকে না ধরে শুধু ও যে খায় তাকে ধরবেন, এটা নিয়ন্ত্রণ হবে না। আর কিশোর গ্যাং, আমরা যাতে কিশোর বলতেছি, কিশোর গ্যাং তো এরা এভাবে চলতে পারে না। ওইটা একটা রিপোর্ট, আমি ওদের মেজবাবার সাথে আমি এটা একমত। এই কিশোর গ্যাং ভিতরে 90 থেকে 95% লোক হচ্ছে আমার বাইরের জেলার, এখানে তারা বসবাস করে, বসবাস করে। এখানকার আমাদের এখানে বড় ভাইরা এটা নিয়ন্ত্রণ করেন। তাহলে এই বড় ভাই কারা, এদেরকে চিহ্নিত করেন। এরা কাদের ছত্রছায়ায় এই বড় ভাইরা কাজ করে? এই বড় ভাই কারা? আপনি বড় ভাইকে নিয়ন্ত্রণ করলে কৃষকদের বন্ধ হয়ে যাবে, কিন্তু আপনি বড় ভাইদেরকে ধরবেন না, ও ছোটো বাচ্চাদের পিটাবেন, এটা তো সম্পূর্ণ হন না। এটা বন্ধ হবে না। আপনি প্রথম বড় ভাইকে ধরুন, ওকে আগে জেলে ঢুকান, তারপরে কৃষক গ্যাং মোটামুটি বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনি এটা করতেছেন না। নিশ্চয় আপনাকে কেউ কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তি ভিতরে বলতে চাইছে, এইটা যদি আপনি ওই পাওয়ারফুল ব্যক্তিদের পূজা করা শুরু করেন তাহলে এখানে আপনার মাদক কোনো দিন বন্ধ হবে না, কৃষক গ্যাং বন্ধ হবে না। এরপরে আমার কথা হলো যে আমরা যে প্রস্তাবনা যেটা আসছে যে ধর্মীয় অনুভূতিটা সৃষ্টি করা, সকল ধর্মে মদ হারাম। এমন একটা ধর্ম পাওয়া যায় যেখানে মদ হালাল। আপনি হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, ইহুদি ধর্ম বলেন, আর ইসলাম তো আছেই, কোনো ধর্মেই মদ এটা হালাল নয়, হারাম, অবৈধ। এই ব্যাপারে সবাই দ্বিমত, কারো দ্বিমত নেই। তাহলে আমরা যদি ধর্মীয় ক্ষেত্রে আমরা লোকদেরকে ধর্মীয় অনুভূতি সৃষ্টি করি, আমাদের ইমাম মহাদেব যারা আছেন, পুরোহিত যারা আছেন, যারা যেখানে আছেন, তাদেরকে আমরা এই মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখার অনুরোধ করি। আর যেটা আমাদের কমিউনিটি পুলিশিং সহ ওয়ার্ড পর্যায়ে যদি আমরা যদি একটা ঐক্যবদ্ধ চেষ্টা করি, আমাদের রাজনৈতিক দল, আমাদের পেশাজীবী সিভিল সোসাইটি যারা আছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা উদ্যোগ নিই, তাহলে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমরা অল্প সময়ের মধ্যে ফেনীকে আমরা মাদক মুক্ত করতে পারবো ইনশাল্লাহ।